তো বন্ধুরা দেখো ক্লাস করে চলে গেছে। আমি পদকার জন্য একটু দুধ করে দিলাম, দুধটা রেডি করে দিয়েছি, গিয়ে দেখাচ্ছি তোমাদের। পদকা এখন একটু শুয়েছে বা ঘুমাচ্ছেই বলতে পারো, হালকা করে তন্দ্রাচ্ছন্ন টাইপের হয়েছে। কাল ভোরবেলা আবার পদকাকে নিয়ে শিশুমঙ্গল যাওয়ার আছে একটু চেক আপের জন্য। ওর মা তো শুয়ে পড়েছে, আমি জানি না উঠতে পারবে কিনা সকালবেলা। টোটো তো বলে দেওয়া হয়েছে, দেখা যাক কালকে কি হয়। আমি এখন পদকার সঙ্গে রয়েছি, আমাকে তো জেগে থাকতেই হবে। হ্যাঁ, এটা নিয়ে 3 দিন টানা জেগে রয়েছি। বুঝতে পারছো, সারা রাত জেগে রয়েছি। মনে একটা সময় চোখ খুলেছে। খাওয়াবো, কীভাবে কাল সকালে যাবো জানি না। এবার এই কন্ডিশনে রাখতে গেলে এখানেও পড়ে যেতে হবে। কাঁথা, রাবার ক্লথ নিয়েছি, এত বালিশ সব নিয়ে উপরে করে শোয়াতে হবে। কোনো হেল্পিং হ্যান্ড না থাকলে কি অসুবিধা হবে, বুঝতে পারছো? দেখো ঘুম থেকে উঠে পড়েছিল, আবার যা করে ঘুম পাড়িয়ে শুইয়ে দিয়েছি। আবার নিচে নেমে এসেছি। দেখো বোতলটা যেটা খেলো, এই বোতলটাকে আমার কিন্তু এখন ধুয়ে স্টেরিলাইজ করতে যেতে হবে, কারণ জানো কালকে ভোরবেলায় আবার বেরিয়ে যাবো বলে। জানি না মা উঠতে পারবে কিনা, মা তো এখনও ঘুমাচ্ছে। আদৌ সকালে উঠতে পারবে কিনা আমি জানি না। টোটো বুক করা আছে, কী হবে জানি না। বাচ্চাটাকেও নিয়ে যাওয়া দরকার, বিশেষ করে খাবারের একটা রুটিনের জন্য নিয়ে যাওয়া সত্যি খুব দরকার। 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এবার এগুলো সব পরিষ্কার করে আমাকে পড়ে যেতে হবে, তার মধ্যে ঘুম থেকে উঠলে আমার বিপদ আছে। আমি ভাবছি এখন সব ধোয়াধুয়ি পরিষ্কার স্টেরিলাইজ করে মোটামুটি 4টে অ্যালার্ম দিয়ে দেবো, যে বাই চান্স চোখটা বুঝে আসে। 4টে উঠতে হবে, 2-3বার বা 4বার 5বার অ্যালার্ম দেবো যাতে ঘুমটা ভাঙে। সকালে জিনিসগুলো গুছিয়ে রেডি করে রাখতে হবে। চলো যুদ্ধ চালিয়ে যাই। এটা হচ্ছে 72 আওয়ার্স হতে চলেছে না ঘুমিয়ে। দেখো বন্ধুরা, ওর মা উঠে পড়েছে। পদকাকে আমি এতক্ষণ আগলে রেখেছিলাম, এখন 3:30 বাজে। ওর মায়ের ঘুম ভেঙে গেছে, আমি এখন একটু রেস্ট নিতে যাচ্ছি। হয়তো কালকে 5:00-7:00 ছড়া ট্রেনে বেরোনোর আছে, কিন্তু এখন দেখছি বাইরে তুমুল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। বেশ ভালো ছিল, হঠাৎ তুমুল বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। পূর্বাভাস তো ছিলই যে প্রচুর বৃষ্টি হবে। এমন বৃষ্টি এরকম বৃষ্টি নাকি আগে হয়নি। জানি না, যদি প্রচুর বৃষ্টি পড়ে তাহলে তো বেরোবো না পদকাকে নিয়ে কখনোই। দেখা যাক কেমন ওয়েদার থাকে সকালবেলা। আমি তখন একটু রেস্ট নিচ্ছি, আর শরীরটা পাচ্ছে না। 1 ঘন্টার জন্য হলে একটু শুয়ে নিচ্ছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের দিনের ব্লগে। আজকের ব্লগের মতো টাটা।